तो कैसे हैं आप लोग? অলরাইট, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, কিছু ফটোর প্রয়োজন পড়বে, বেস্ট ফ্রেন্ড ফটোর। তো সেই ফটোগুলো আপনারা যদি নিতে চান, তো আমি আমার টেলিগ্রাম বা ভিডিও ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করিয়ে দেবো। প্লাস এর থেকে আপনারা যদি নতুন কিছু ট্রাই করতে চান, হ্যাঁ, তো সেটার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে থাকা পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা কী করবেন, আপনাদেরকে এই যে নিচের দিকে সার্চ বার পাবেন। সার্চ বারে ট্যাপ করার পর ওপর দিকে লক্ষ্য করুন, সার্চ বার পাবেন। তো সার্চ বারে আসুন, দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে বয়েজ, এই যে দেখুন বেস্ট ফ্রেন্ডস বয়েজ। ওকে, তো এখানে সার্চ করবেন। তো এটা সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো বেস্ট ফ্রেন্ডের ফটো চলে আসবে। তো যে ফটোগুলো আপনারা নিতে চান, হ্যাঁ, তো সেই ফটোগুলো দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বেস্ট ফ্রেন্ডের ফটো রয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু যে ফটোগুলো নিতে চান সেই ফটোগুলো নিতে পারবেন। তো ফটো ডাউনলোড করার জন্য যে কোনো ফটোতে ট্যাপ করুন, যে ফটোটা আপনাদের পছন্দ হবে সেটাতে ট্যাপ করার পর ওপরের কর্নারের দিকে লক্ষ্য করুন, 3 ডট পেয়ে যাবেন। তারপরে এই যে দেখুন ডাউনলোড ইমেজের অপশান পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ফটোগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এরকম করে আপনারা কিন্তু নতুন কিছু ট্রাই করতে পারবেন। দেন এরপর আপনাদেরকে প্রয়োজন পড়বে কিছু ক্যাপশনের। তো ক্যাপশনটা কোথায় ক্রিয়েট করবেন, লাইক আপনাদের যে সফটওয়্যার বেস্ট হয় টেক্সট লিখতে, সেই অ্যাপসটা ওপেন করবেন। তো আমি এখান থেকে ইউজ করে নেব আমার পিক্সেল অ্যাপটি। অলরাইট, সো পিক্সেল অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এবারে কী করবেন, এই যে দেখুন এখানে ক্যান্সেলের অপশান পাবেন, এটাতে ট্যাপ করুন। তো এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে না। এরপর আপনাদেরকে সেই ফটোটা নিতে হবে, যে ফটোগুলো আপনারা ডাউনলোড করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা পিন্টারেস্ট অ্যাপ থেকে। তো সেই ফটোটা এখানে অ্যাড করার জন্য কি করবেন, এই যে দেখুন নিচে ডাবল লেয়ার শো হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করুন। তো ফ্রম গ্যালারির অপশান পাবেন, ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিন। না, এরপর আপনারা যে ফটোটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নিন। না, ফটো সিলেক্ট করার পর কী করবেন, নিচের টিক আইকনে ট্যাপ করে দিন। সো দেখতে পাচ্ছেন ট্যাপ ফটোটা অ্যাড হয়ে গেছে। তো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা এখানে কী করব, টেক্সট ক্রিয়েট করব। তো টেক্সট ক্রিয়েট করার জন্য যে নিউ টেক্সট যেটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। তো টেক্সটের অপশান পেয়ে যাবেন। তো নিউ টেক্সটটাকে কী করবেন, ওপরে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। না, এরপর আপনাদেরকে বেস্ট ফ্রেন্ডের একটা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। সো অলরেডি আমার কাছে বেস্ট ফ্রেন্ডের একটা ক্যাপশন রয়েছে, যে ভিডিওটা আমাকে সেন্ড করা হয়েছিল সেই ক্যাপশনটা আমি লিখে নিচ্ছি। সো আপনারাও কী করবেন, যে ক্যাপশনটা দিতে চান সেই ক্যাপশনটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি, মেসেজ না করলেও চলবে, কিন্তু দীর্ঘ হয়ে গেছে, কিন্তু ভুলে যাস না ওকে, ভুলে যাস না। ওকে, যাস নাটা নিচে লিখবো আমরা, না বন্ধু। অলরাইট, না বন্ধু, বন্ধু। অলরাইট, বন্ধু। তো আমার এখানে ক্যাপশন ক্রিয়েট হয়ে গেছে। অলরাইট, তো এখান থেকে আমি কিছু এগুলো অ্যাড করে নিচ্ছি যেগুলো দেখতে আমাদের ভালো লাগবে। দেন শেষে ডট বসিয়ে দেবো। লাইকের পর এখান থেকে কিছু ইমোজি বসিয়ে দিব যাতে আমাদের দেখতে ভালো লাগে। তো এরপরে আমরা কি করব, ওকেতে ট্যাপ করে নেব। লাইক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে এসেছে খুব সুন্দরভাবে। টেক্সটটাকে ছোট করব, এটাকে সাইডে টেনে বড় করে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, টেক্সটের কালার ক্রিয়েট করতে হবে। তো সেই কালারটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব। তো টেক্সটের কালার ক্রিয়েট কী করবেন, সো আমি এখান থেকে কিন্তু হোয়াইটই কালার রাখবো। তো এরপরে আমরা এখানে কিছু ফন্ট ইউজ করব টেক্সটাই। তো এই যে এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে নিন, এবি ফন্টে ট্যাপ করুন। তো এবি ফন্টে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা পছন্দের মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে হিন্দি শিলিগুড়ি বোল্ড ফন্টটা ইউজ করে নেব। আর এই ফন্ট অলরেডি আমি আমার টেলিগ্রামে অনেকবার
আপলোড করে দিয়েছি, মানে আপডেট করে দিয়েছি, সেই ফোনটা নিয়ে নেবেন। দেন ওকেতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ফোনটা চলে এসেছে। তো এটাকে একটু এখানে করে নেব। ওকে, তো এরপর আমরা কি করব, এগুলোকে সাইডে স্লাইড করব। তো এটাকে বোল্ড করে নেব। তো এই যে বিয়ে ট্যাপ করে এটাকে বোল্ড করে নেব, দেন টিক করে দেবো। ওকে, এরপরে শ্যাডোতে ট্যাপ করে শ্যাডোটাও অন করে দেবো। দেখেন এবার কত সুন্দর লাগছে। ও সরি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরকম করে গাইজ আপনাদেরকে টেক্সটটা ক্রিয়েট করে নিতে হবে। লাইক এরপর আপনাদেরকে কী করতে হবে, একটা মানে ব্ল্যাক শ্যাডো বসাতে হবে। তো সেটার জন্য কি করবেন, ওপরে প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিন। না এখান থেকে একটা যে কোনো ব্ল্যাক ফটো নিয়ে নিতে হবে আপনাদেরকে। তো আমি এটা সরি এটা নাই, এটা কালারিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে কালার ব্ল্যাক একটা শেপ নিয়ে নিচ্ছি, যাতে আমাদের যে ফটোটা রয়েছে সেটা একটু মানে কোয়ালিটিটা ডাউন হয়, নাহলে আমাদের টেক্সটটা কিন্তু মানে খুব সুন্দরভাবে বোঝা যাবে না। ভাই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও খুঁজে পাই না। সো চলুন আমি খুঁজে নিচ্ছি। যাই হোক, কাজের সময় কোনো জিনিস পাওয়া যায় না, কোথায় গেল। সো আপনারা কী করবেন, ব্ল্যাক একটা মানে শ্যাডো নিয়ে নেবেন। লাইক আমি সেটা দিয়ে দেবো আপনাদেরকে। অলরাইট, আমি পেয়ে গেছি। তো এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি প্রথমত, তাহলে ভালো হবে। অলরাইট, কোথায়, এটাকে বড় করতে হবে। অলরাইট, যাই হোক এটা বড় হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এর অপাসিটিটা কমিয়ে দেব। তো আমরা কি করব, এই যে অপাসিটিতে যাব, এটাকে কমিয়ে নেব। এই যে দেখুন লাইক এরকম করে নিতে হবে। ওকে, দেন এরপর টেক্সটের যে লেয়ারটা রয়েছে, এই যে এখানে ক্লিক করুন, টেক্সটের লেয়ারটাকে ওপেনে করে নিন, মানে ওপরে করে নিন। অলরাইট, এবার দেখুন কত সুন্দরভাবে টেক্সটটা কিন্তু আপনাদের মানে বোঝা যাবে। তো আমাদের এই মানে শেপটাকে আর একটু বড় করে নিতে হবে, তাহলে ভালো হবে। দেখেন এবার কত সুন্দর লাগছে। ওকে, সো এরকম করে নিতে হবে। তো সেই ব্ল্যাক ইমোজি যেটা ইমেজ নিয়েছিলেন সেটাকে আমরা মানে লক করে দেবো, যাতে মুভ না করতে পারে। এরপর আমরা টেক্সটটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, এই যে। অলরাইট, তো আপনারা কী করবেন, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। সো আমি করে নিলাম। তো এরপরে পজিশনে যাব, টেক্সটের রিলেটিভ পজিশনে এটাকে সেন্টার করে নেব। অলরাইট, কাজ আমাদের হয়ে গেছে, একটু মুভ করে নিচ্ছি ওপরে। তো এগুলো কাজ আপনারা সময় ধরে করবেন। ওকে, তারপর এটাকে লক করে দিন। এরপর এক্সপোর্ট করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ট্যাপ করুন। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। তো এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। নামের পরে ব্যাক করেন। এরপর আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার কী করতে হবে গাইস, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করে 4:3 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নিন। নাও ট্যাপ করার পরে এবার আপনাদের যে কাজটি করতে হবে, মানে পিক্সেল অ্যাপ থেকে যে ফটোটা ক্রিয়েট করলেন টেক্সটের সাথে, সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান, দেন সেই ফটোটা সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোটা নিয়ে নিয়েছি। তো ফটোর সাইজটা আমাদের এখানে একটু উলট পালট হয়ে আছে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, ওপরের 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়ার অপশানে ক্লিক করে নিন। তো এটা দেখতে পাচ্ছেন বড় হয়ে যাবে। তো এরপরে মুভে যান, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, দ্যাট এটাকে একটু নিচে করে নিন। এই যে দেখুন লাইক এই যে এতটুকু করে নিন। ওকে, অলরাইট, এতটুকু ঠিক রয়েছে। এরপরে ব্যাক করব। দেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর লেন্থ মাত্র 2 সেকেন্ড রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য এটাকে ধরেও এইভাবে বড় করতে পারেন, কিংবা এই যে ঘড়ির আইকন রয়েছে এখানে ট্যাপ করুন, এটাকে মাইনাসের দিকে মানে মাইনাস করে নিন। তো মাইনাস করলে এটা বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বেড়ে গেছে আমাদের ফটোর লেন্থটা। তো আর একটু বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, তো আমি মূলত এখানে 7 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। সো আপনারা যত মানে লেন্থ পর্যন্ত ভিডিও বানাতে চান বানিয়ে নেবেন। তো এতটুকু হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নিন। এই শেপটাকে বড় করে নিন। এরপরে কালারে যান, এখান থেকে গ্রিন বা পিঙ্ক বা যে কোনো একটা কালার সিলেক্ট করে ব্যাক করুন। তারপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে এই যে চলে যান ডিফারেন্সে, দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করুন। তারপরে এফেক্টে ট্যাপ করার পর অ্যাড এফেক্টে ট্যাপ করেন, চলে যেতে হবে আপনাদেরকে আদারে। সো আদারে ট্যাপ করার পরে এই যে কপি ব্যাকগ্রাউন্ড পাবেন, এটাতে ট্যাপ করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ট্যাপ করুন। তারপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। এরপর আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান ব্লারে, দেন এখান থেকে গাজিয়ান ব্লার এই যে এটা সিলেক্ট করে নিন। এরপরে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। তারপরে আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যান কালার অ্যান্ড লাইটে। তারপর এখান থেকে চলে যান এক্সপোজার গামা, দেন এটার স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। ওকে, তো প্রথমত গাজিয়ান ব্লারটা ওপেন করে নিন, এটাকে মানে কিছুটা মাইনাস করে নিন। এরপর ব্যাক করুন, এক্সপোজার গামাতে যান, এটাকে এই যে দেখুন এটাকে মাইনাস করে নিন, এই যে দেখুন এতটুকু। ওকে,
দেন এরপরে ব্যাক করুন, আর একবারও ব্যাক করুন। এই শেপটাকে আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা যদি আপনাদের মনে হয় যে না এটা দিলে আমাদের ভালো লাগছে না, তো এটা আপনারা নাও দিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা দেখে রাখুন, যদি ভালো লাগে করে নেবেন। আর একবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিয়ে এটাকে বড় করে নিন। কালারে ট্যাপ করার পর সাদা কালার সিলেক্ট করে ব্যাক করুন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করে কন্ট্রাস্ট দেন ওভারলে। নাও দেখেন এরপরে এটা একটু মানে ব্রাইট লাগবে। তারপরে এটাকেও মানে এই শেপটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কি করব, প্রথম শেপটায় এসে এর গ্রেজেন্ট ব্লারে আসবো, দেন এটাকে একটু বাড়িয়ে নেব যাতে একটু দেখতে ভালো লাগে। ওকে, এতটুকু কাস্টমাইজ করে নিয়েছি, -0.93 পর্যন্ত এক্সপোজারটা, দেন ব্যাক করে নিন। তো ব্যাক করার পরে এবার আমরা কি করব, এফেক্ট ইউজ করব। সো এফেক্ট ইউজ করার জন্য কি করবেন, এই যে ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে। দেন সার্চ বারে যাওয়ার পর এখানে আপনাদেরকে সরাসরিভাবে সার্চ করতে হবে FR বা ওয়েভ, WAV সার্চ করুন, ওয়েভ ওয়ার্প। তো ওয়েভ ওয়ার্পটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। তো এটা ওপেন হয়ে যাবে আপনাদের ওয়েভটা। তো ফেজ যেটা রয়েছে এতে প্রথমে ফেজ, ওকে, তো এটার কি করতে হবে, প্রথমে একটা প্লাস বসে নিন ফটোর, তারপরে শেষে চলে যান। তো শেষে যাওয়ার পর আর একটা প্লাস বসে নিন, তারপরে এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে 0.13, ওকে, প্লাস 0.13। এরপরে অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেল করতে হবে আপনাদেরকে -90.0 ডিগ্রি। তো মাইনাস করবেন এটাকে, ওকে, মাইনাসের দিকে নিয়ে যান, তো এটা 90 হয়ে যাবে। এই যে এই দাগটাতে এসে রেখে দিন -90.0, ওকে। এরপরে স্পেসিংয়ে আসুন, স্পেসিংটা ফুল 0 করে নিন, দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। দেন এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটা 4 রয়েছে, এটাকে কিছু করতে হবে না, শুধুমাত্র 3.5 করে নিন, 3.5। অলরাইট, আমাদের এখানকার কাজ শেষ। সো আই নো আমি যে সেটিংসগুলো বললাম এগুলো হয়তো বুঝে গেছেন। এরপরে ব্যাক করে নিন, তারপরে আর একবারও অ্যাড এফেক্টে ট্যাপ করে চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন FR। সো ফ্র্যাকটাল পট পেয়ে যাবেন, এই যে এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করুন, ওকে। তো ট্যাপ করার পর ফ্র্যাকটাল পটটা ওপেন করতে হবে। সো এগুলোকে একটু উপরে ওঠান, চলে আসুন ডিটেলসে, ওকে। ডিটেলস যেটা রয়েছে, ডিটেলসের আপনারা কি করবেন, প্রথমে আসুন, ডিটেলসের প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে ফটোর, তারপর আর একটা প্লাস বসিয়ে নিন। তো ডিটেলস যেটা করতে হবে আপনাদেরকে 1.21 করতে হবে, 1 রয়েছে, তো আমরা এটাকে 21 করে নেব, 21, অলরাইট। এরপর আমরা ম্যাগনিটিউডে আসবো, ম্যাগনিটিউড আমরা 0.010 করব। তো এটাকে মাইনাস করব, 0.010, অলরাইট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই যে ল্যাক্টোরিটি যেটা রয়েছে এটাতে আসবো। তো এটাতে আসার পর এটা 50 রয়েছে, এটাকে বাড়িয়ে নেবেন, 5 বাড়িয়ে নিন। তো আমি 5 বাড়িয়ে নিয়েছি। এরপর একবার দেখে নিতে পারেন, এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের এফেক্টগুলো ইউজ হয়ে গেছে। স্ক্রিন স্পেসটা অন করতে পারেন, অক্টিভাইজ যেটা রয়েছে এটাকে ফুল 9 বাড়িয়ে নিতে পারেন। না এরপরে দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু মুভ করছে, ওকে। তো এটা যদি আপনারা বেশি নিতে চান, মানে ঢেউটা কম যদি মনে হয় আপনাদের কি না আমাদের এটা কম রয়েছে, তো এই যে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে 10 করেছেন, তো এটাকে 15 করে দিন। এবার নাও দেখেন, এরপরে দেখেন এটা একটু বেশি ঢেউ হবে, দেখতে পাচ্ছেন। সো এরকম করে কিন্তু করে নিতে পারবেন, ওকে। দেন এরপরে ব্যাক করে নিন। নাও আপনাদের সম্পূর্ণটাই কাজ শেষ গাইজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের প্রিভিয়াসের ভিডিওর মতো হুবহু সেমভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম করে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এরপরে মিউজিক অ্যাড করার জন্য সরাসরিভাবে প্লাসে ট্যাপ করে মিউজিকে আসেন, বা আমি ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব। তো আমি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব, লাইক ভিডিওটা কোথায় গেল আমি দেখে নিচ্ছি, ভিডিও কোথায় গেল। সো আপনারা কী করবেন, যে মিউজিকটা রয়েছে আপনারা সেই মিউজিকটা এখানে নিয়ে নেবেন, ওকে। তো অলরাইট আমি এক্সাম্পল হিসেবে এই মিউজিকটাই নিয়ে নিচ্ছি। দেন ভিডিওটাই ট্যাপ করে উপরে 3 লাইনে ক্লিক করে, এটা কী রয়েছে আমি জানি না, হয়তো মিউজিক অ্যাড হয়নি, আমি বললাম মিউজিক অ্যাড হয়নি, ওকে। তো আমি মিউজিক দেখে নিচ্ছি, ওকে গাইজ। তো আপনারা কী করবেন, মিউজিক অ্যাড করে নেবেন, ওকে। সো আই নো আপনারা মিউজিক অ্যাড করতে জানেন, কোনো অসুবিধা নেই। সো মিউজিক অ্যাড করার পর ওপরে শেয়ারে ট্যাপ করে এক্সপোর্টে ট্যাপ করুন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এটুকুই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে প্রায় প্রতিদিন আপলোড করে থাকি গাইজ। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।